আমাদের বাড়ির সামনে দিয়া একটা রেল লাইন হয় অপরিকল্পিতভাবে। এখানে যে পাহাড় ছিল, পাহাড়ের লেয়ারটা কেটে ফেলার কারণে পাহাড়টি ধসে যায়। পাহাড়টি যখন কাটা হয়েছিল তখন একটা শক্ত মজবুত ওয়াল করার দরকার ছিল। ওয়ালটা তারা তখন করে না, এই কারণে পাহাড়টি ভেঙে ধসে যায়, বাড়িঘর সব নষ্ট হয়ে যায়। এখানে প্রায় 15টি বাড়ি আছে, 15টির মধ্যে 7টি বিলীন হয়ে গেছে, আরও 7টি বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এরা তারপরেও এখানে কাজ চালিয়ে যাচ্ছে, মাটি কাটতেছে আর কাটতেছে। আমাদের এখন কোনো থাকার জায়গা নাই, আমরা রেল লাইনের পাশে। বর্ষার মধ্যে এড়ে জায়গা পাহাড়ের জায়গা দোষিয়ে আর ঘর বাড়ি বাগি ওই নতুন ঘর বাড়ি বুঝছি ব্যাংকত লোন লইয়ে প্রায় 10-15 ফ্যামিলির মতো বাঙ্গিয়ে বাড়িঘর বাঙ্গিয়ে মেরি দোষিয়ে গড়ল অনর রেল রাস্তা অনর হারণে পাহাড় হারানোর হারণে এখন সরকারের হাতে আর আবেদন আর অনুরোধ। আর বাজে ঘর বান্ধি দে 500 মানুষ নতুন ঘর বান্ধি দে 500 লাখ টাকা সহ্য করিয়ে আর খেং করতে তোমার আর খেং করে সুজিতা করতে আর না আর ইয়ান খেলাপ কর। আসসালামু আলাইকুম। চকরিয়া হারবাং ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড গাইনাঘাটা অবস্থিত। এখানের প্রায় 15-20টা বাড়িঘর ছিল। এখানে অনেক আগে থেকে পাহাড় ধসতেছে, কিন্তু এই কয়েকদিনের মধ্যে অনেক পাহাড় ধসে প্রায় 15টার মতো ঘর তছনছ হয়ে গেছে। এরা এখন ভাত খাওয়ার জায়গা নেই, এখানে থাকার জায়গা নেই, রাস্তাঘাটে ভরে থাকতেছে, এদের আসবাবপত্র বাইর করতে পারতেছে না। এই অবস্থায় আমি এলাকার একজন ব্যক্তি হিসেবে আমি ওই টিউন মহোদয়কে বা প্রশাসন মহোদয়কে, ছাত্র মহোদয়কে, এই চকরিয়া উপজেলার প্রভাবশালী যারা ব্যক্তিগণ আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি এদের পাশে একটু দাঁড়ার জন্য। এরা ভাত খেতে পারতেছে না, এরা ঘুমাতে পারতেছে না, রাতে ঘুমাতে পারতেছে না, এদের বাড়িঘরের কিছু বাইর করতে পারে নাই। এখানে পাহাড় ধসে প্রায় 500 ফুটের মতো একটা পাহাড় ধসে গেছে, 15-20টা ঘর। আমি এই আহ্বান জানাইয়া আমার এখানে বক্তব্য